হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ অনুশ্রী। চলুন আজকে আপনাদের আমি 2.5 বছর আগে জার্মানিতে নিয়ে যাই। সেখানে আমরা গেছিলাম দুর্গাপুজোর টাইমে, 2.5 বছর আগে। তো এই প্রথম আমাদের দুর্গাপুজো জার্মানিতে আমরা অ্যাটেন্ড করেছিলাম। আর আমার ছেলের এটা প্রথম দুর্গাপুজো ছিল, মানে ওর জন্মের পর, আর সেটা হয় জার্মানিতে। তো অনেক কটা ভিডিও পড়েছিল, ভাবলাম একটা ব্লগ বানিয়েই নিই। এই যে ঠাকুরের সামনে ডাবটা দেখছেন, এই ডাবটা আমি এনে নিয়েছিলাম ব্যাঙ্গালোর থেকে। মানে যাদের বাড়িতে এটা হচ্ছে, সেই দাদা যখন জানতে পারে আমি ব্যাঙ্গালোর থেকে আসছি, আমাকে বললো তুই ইন্ডিয়া থেকে নিয়ে আয়, ডাবের খুব প্রয়োজন। সেই জন্যে ব্যাঙ্গালোর থেকে দুর্গা মায়ের কাছে জার্মানিতে গেছিল ডাব আমার হাত দিয়ে। এটা বাড়ির পুজো ছিল, কিন্তু এটা হয়েছিল একটা কমিউনিটি হলে। আর আমার ছেলে তখন খুবই ছোট ছিল, ওর সবে মাত্র 5 মাস বয়স ছিল। ওর কোনো রকম ছোট্ট করে অন্নপ্রাশনটা সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমার ছেলে এখানটায় সব থেকে ক্ষুদে সদস্য ছিল, তো সবাই প্রচণ্ড ভালোবাসা দিয়েছিল। ওকে কোলে নেওয়া, ওর সাথে খেলা করা খুব ভালো লেগেছিল আমার। এটা সন্ধি পুজোর সময় 108টা প্রদীপ এইভাবেই জ্বালানো হয়েছিল। মাটির প্রদীপ তো এখানটায় পাওয়া যাবে না, সেই জন্যে। আর এত মজা হয়েছিল, যেহেতু এটা একটা ঘরোয়া পুজো, কিন্তু সবার এন্ট্রি থাকে। মানে এই পুজো অ্যাটেন্ড করার জন্য আমাদেরকে 35 ইউরোস দিতে হয়েছিল একবারই। আর যারা স্টুডেন্ট, মানে জার্মানিতে যারা পড়াশুনো করে, তারাও ভিজিট করতে পারে, তাদের একটুখানি কম পয়সা দিতে হয়। আর যিনি ঢাক বাজাচ্ছিলেন, সেই দাদাদেরই এটা পুজো। এখানটায় ঢাকও নিজেদেরকে বাজাতে হয়, কারণ ঢাকি যেহেতু পাওয়া যাবে না, সেই কারণে। সেইভাবে এখানটায় কোনো অসুবিধে হয়নি, জানেন। খুব ভালো লেগেছিল আমার, একদম বাড়ির পুজোর মতন লেগেছিল। কারণ আশেপাশে যারা ছিল তারা তো বাঙালি ছিল বটেই, আর বাকি কিছু গ্রুপ ছিল যেটা আবিরদের ফ্রেন্ডসদের গ্রুপ, ওরাও ব্যাঙ্গালোরে থাকতো। আর এখানে খাওয়ার দাওয়ারের ব্যবস্থাও করা হয়ে গেছিলো। রোজই এখানটায় খাবারের ব্যবস্থা ছিল, সেই ষষ্ঠী থেকে দশমী অবধি। আর এইটা নবমীর দিন একটুখানি এখানটায় নাচ গান হচ্ছিল। এই যে ছেলেপিলেগুলো রয়েছে, ছেলে মেয়েগুলো, এরা হচ্ছে স্টুডেন্ট, ওরা জার্মানিতে পড়াশুনো করে। তো সবাই মিলে এখানটায় ওরা একটু নাচ গান করছিল, বেশ আসর জমে উঠেছিল। ওরা নিজেদের গিটার নিয়ে এসেছিল। মানে আমার দেখা এটা প্রথম বাইরে পুজো, তো আমিও একটুখানি এক্সাইটেডই ছিলাম। কিন্তু জানেন, জার্মানিতে সেই টাইমে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছিলো বাইরে, ঘরের ভেতরে তো কিছু বোঝা যেত না। শীতকালে বাচ্চা নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে জার্মানির এদিক ওদিক করাটা একটু চাপ, যদিও পাবলিক ট্রান্সপোর্ট ওখানকার টপ নচ, বাট তাও বাইরে বেরোলেই ঠান্ডাটা প্রচণ্ডভাবে গায়ে লাগতো। আমাদের তো কোনো ব্যাপার না, কিন্তু আমার যেহেতু বাচ্চাটা অনেক ছোট ছিল, আমি একটুখানি ভয়ে ছিলাম ওই টাইমটাতে। কিন্তু যাই হোক, একা হাতে আমি সব কিছু সামলে নিতে পেরেছিলাম। তখন আমি নতুন জবেও জয়েন করেছিলাম, জানেন, আফটার প্রেগন্যান্সি। আর নবমীর দিন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছিলাম। এই যে গ্রুপটা দেখছেন, এরা সবাই আবিরের কলিগ, ওদের অফিসেই জব করে, ওরা এখন পার্মানেন্টলি জার্মানিতে থাকছে। আর আমরা এখনও অবধি যাতায়াত করছি। সপ্তমী, অষ্টমী আর নবমী আমি অ্যাটেন্ড করেছিলাম ওখানকার দুর্গা পুজোতে, কিন্তু দশমীর দিন আর যেতে পারিনি, কারণ আবিরের ছুটি ছিল না। আমার ছুটি ছিল ঠিকই, কিন্তু যেহেতু ওর ছুটি ছিল না বলে আর যাওয়া হয়নি। এবার ফিরছি বাড়িতে। এইরকম ভিডিও আরও যদি আমি পাই, অবশ্যই ব্লগ বানিয়ে আমি পোস্ট করব। সবাই ভালো থাকবেন, আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে। টাটা।